নির্বাচনী প্রচারণার আরও খবর জানতে যাচ্ছি খুলনায়। যুক্ত হচ্ছেন আমাদের প্রতিনিধি আশরাফুল ইসলাম নূর। নূর, কেমন দেখছেন সেখানে ভোটের হাওয়া? প্রার্থী ও ভোটারদের ভাবনা প্রত্যাশার কথা আমাদের জানান। রক্তিম, আমরা আছি এখন খুলনা জেলা শহর থেকে প্রায় 100 কিলোমিটার দূরে সংসদীয় আসন খুলনা 6। এখানে কিন্তু ভোর থেকে গভীর রাত অবধি প্রার্থীরা প্রচারণা তাদের নির্বাচনী জনসময় ব্যস্ত সময় পার করছেন। এবং এটি যেহেতু সুন্দরবন ঘেঁষা এবং উপকূলীয় জনপদ, এখানের প্রার্থীরা কিন্তু এই এলাকার বিভিন্ন সমস্যা সমাধানের প্রতিশ্রুতিও দিচ্ছেন। আমাদের সাথে আছেন এখন বিএনপি মনোনীত প্রার্থী খুলনা 6 আসনের সংসদ সদস্য প্রার্থী এস.এম. মনিরুল হাসান বাপ্পি। আমরা তার কাছে সরাসরি জানতে চাইবো, আপনি এই এলাকার সমস্যা সমাধানের কি প্রতিশ্রুতি দিচ্ছেন এবং জনগণের কেমন সাড়া পাচ্ছেন? আমার এই অঞ্চলে, আমাদের কয়রা পাইগেছা অঞ্চলে ভেড়িবাঁধ ভেঙে যায় বারবার। প্লাবন আসলেই ভেড়িবাঁধ ভেঙে যে গ্রামকে গ্রাম তলিয়ে যায় এবং মানুষ জনজীবন ব্যাহত হয়, মানুষকে সর্বশান্ত করে যায়। আমরা ভেড়িবাঁধকে টেকসই ভেড়িবাঁধে রূপান্তরিত করতে চাই। আমার অঞ্চলে মানুষ লবণ পানি, এই অঞ্চলে বিশুদ্ধ পানি পায় না। বিশুদ্ধ পানির ব্যবস্থা করা শতভাগ পরিবারের জন্য, এবং হাসপাতালের 50 শয্যার একটি হাসপাতাল আছে, যেখানে এত বিশাল জনগোষ্ঠীর সেবা করা সম্ভব নয়। সঙ্গত কারণে আমরা 250 শয্যার একটি হাসপাতাল করতে চাই, এবং সুন্দরবনকে ঘিরে একটি পর্যটন কেন্দ্র আমরা স্থাপনের পরিকল্পনা আমাদের রয়েছে, যেটা দিয়ে দেশ বিদেশের লোক আমাদের প্রাকৃতিক সৌন্দর্য, আমাদের জীবজৈব সৌন্দর্য দেখার জন্য আমাদের সুন্দরবন এলাকায় আসবে, এবং আমার এই কয়রাবাসীর এখানে কর্মসংস্থানের ব্যবস্থা হবে। এখানে রাস্তাঘাটের কথা বলারই অবকাশ থাকে না। রাস্তাঘাটগুলো জরাজীর্ণ অবস্থা, একবার মানুষ চলাচলের অনুপযোগী। একটি রোগী যদি অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিতে হয়, তার কোনো ব্যবস্থাই নাই। এখানে একটি ভ্যানও চলতে পারে না, একটি রিক্সাও চলতে পারে না। এই পরিস্থিতি। এই রাস্তাঘাটগুলোকে আমরা সুন্দর আঙ্গিকে সাজিয়ে নির্মাণ করতে চাই, নতুন করে নির্মাণ করতে চাই, এবং এই অঞ্চলের জনপদের মানুষের কর্মসংস্থানের জন্য আমাদের কিছু পরিকল্পনা রয়েছে। আমরা যাতে আমাদের এই অঞ্চলের মানুষ যাতে এই অঞ্চলে বসেই কাজ করে তাদের জীবিকা নির্বাহ করতে পারে, তার জন্য কিছু ইন্ডাস্ট্রিজ আমাদের এই এলাকায় স্থাপনের পরিকল্পনা আমাদের রয়েছে। রক্তিম, আপনি শুনছিলেন যে খুলনা সংসদীয় এই 6 নম্বর আসনে কিন্তু 4,23,331 জন ভোটার রয়েছে। খুলনার 6 আসনে 5 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। মূল প্রতিদ্বন্দ্বিতা হিসেবে থাকবেন বিএনপির সাথে জামাতের প্রার্থী। রক্তিম, এই ছিল খুলনার পাইকগাছা থেকে সর্বশেষ পরিস্থিতি। আপনাকে অজস্র ধন্যবাদ।